কবিতা এবং রবীন্দ্রসঙ্গীত দিয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করা হলো আনন্দধ্বনির প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত সঙ্গীত সাধক ওয়াহিদুল হককে। প্রথম শ্রোতার আসর কিছু কথা কিছু গান শিরোনামে নিউ ইয়র্কের কুইন্সের একটি হলে এই উপলক্ষে আয়োজন করা হয় একটি চমৎকার অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেন সংস্কৃতিপ্রেমী সহ বিভিন্ন অঙ্গনের সাধারণ মানুষ। এমন আয়োজনের মাধ্যমে নিউ ইয়র্ক সহ সারা দেশে বাংলাদেশের সাংস্কৃতিক চর্চার পরিসর আরও বাড়বে বলে আশা করেন সংস্কৃতিপ্রেমীরা। এবার হৃদয় মাঝে লুকিয়ে বসো, কেউ জানবে না, কেউ বলবে না, বিশ্বে তোমার লুকোচুরি। পুরো হল জুড়ে চলছে বাংলা কবিতা আবৃত্তি ও রবীন্দ্রসঙ্গীতের শুদ্ধ সাংস্কৃতিক চর্চার অনন্য আয়োজন। সাপ্তাহিক ছুটির দিনে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও এই আয়োজন মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করছে দর্শক শ্রোতারা। এই প্রবাসে শুদ্ধ সংস্কৃতি চর্চা বিকাশে যে সমস্ত সংগঠনগুলো আছে তার মধ্যে আনন্দধ্বনি অন্যতম। ওয়াহিদুল হক বাংলাদেশের ইতিহাসে একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব। ওনার হাত ধরে বাংলাদেশের অনেক প্রগতিশীল যে আন্দোলন সেগুলো হয়েছে। এই বিদেশে বসে আমরা যে বাংলার সাথে আমাদের যে আত্মার সম্পর্ক সেটা আমরা প্রতিনিয়তই ফিল করি এবং হচ্ছে যে আমরা সেটাকে ধরে রাখতে চাই। যে বছর আমরা 4টা প্রোগ্রাম করি। আমি ইটস আর মোস্ট ওয়েলকাম। সবাই এনজয় করতেছে। এখানে আপনি দেখতেছেন প্রায় 150-র উপরে লোক হয়েছে আজকে। মাশাআল্লাহ ভালোই। শুদ্ধ সঙ্গীতের এই আয়োজনে প্রবীণ শিল্পীদের পাশাপাশি অংশগ্রহণ করছেন এই প্রজন্মের নতুন শিল্পীরাও। উদ্দেশ্যটা হচ্ছে বাংলা গান ধরে রাখাটা, কারণ ওটা তো আমাদের মাটিরই গান। আমরা সবাই যতই আমরা দেশের বাহিরে থাকি কিন্তু আমরা কিন্তু বাংলাদেশেরই মানুষ। তো আমরা ইংরেজি গান করতেই পারি, অন্য কোনো গান করতেই পারি, কিন্তু বাংলা গানের মতো মনে কোনো কিছু আসলে সেভাবে ধরে না। আমি এরকম একটা অপরচুনিটি পেয়েছি এখানে গাওয়ার জন্য, এবং অনেক গুণী মানুষ আছেন যাদের সামনে গাইতে পাচ্ছি, এটার জন্য আমার অনেক সৌভাগ্য। নতুন প্রজন্মের শিল্পীদের বাংলা সংস্কৃতি চর্চায় এই অংশগ্রহণ বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতিকে আরো উন্নত ও সমৃদ্ধ করবে। আমাদের নতুন প্রজন্ম যারা বাংলা রূপটাকে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে তাদের কাছে জানানো দরকার। তাদের একটা মহিরুহ আছে, তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ, এবং তারা কিছু কিছু লোক সেগুলোকে জল দিয়েছেন, সিঁচন করেছেন, সেগুলো তাদের পক্ষে জানা খুব জরুরি। এই জেনারেশনের যে বাচ্চাগুলো আজকে গান গিয়েছে ওদের কাছ থেকে এটা অকল্পনীয়। আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। শুদ্ধ সংস্কৃতি চর্চার আয়োজনে অগ্রণী ভূমিকা পালন করছে আনন্দধারা। বাংলাদেশের বাইরে এ ধরনের আয়োজন বেশ চ্যালেঞ্জের। এজন্য আনন্দধ্বনিকে অশেষ ধন্যবাদ জানান দর্শকরা। আনন্দধ্বনিকে আমি অনেকদিন ধরেই দেখছি এবং আনন্দধ্বনির অর্ঘ্যসারথীর এই উদ্যোগ ভালো লাগা থেকে আসলে এই ধরনের অনুষ্ঠানে আসি। আর আনন্দধ্বনি চমৎকার অনুষ্ঠান করে এই শহরে। আমরা যেই সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতাকে এই জীবনে বহন করে এনেছি সেটি হচ্ছে বাংলা সংস্কৃতি। ওয়াহিদুল হক বাংলা সংস্কৃতির উন্নয়নের প্রবাদ পুরুষদের একজন, তাই নিউ ইয়র্কের সাংস্কৃতিক চর্চায় শ্রদ্ধা ভরে আনন্দধ্বনি তাকে স্মরণ করছে। এটা উদ্দেশ্য হলো নিউ ইয়র্কের একটা সুস্থ ধারার শ্রোতা সৃষ্টি করা। গান আপনারা অনেকেই বাইরে শোনেন, কিন্তু এরকম একটা বৈঠকি আকারের একটা আয়োজন, এটা মাহফুজের জন্যই আমরা করতে পেরেছি। আমরা কৃতজ্ঞ আপনার প্রতি আনন্দধ্বনি। এই ধরনের অনুষ্ঠান অন্যান্য সংগঠনকেও শুদ্ধ সংস্কৃতি চর্চায় অবদান রাখতে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন সংস্কৃতি প্রেমীরা। শরীফুল ইসলাম, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।